অন্নপূর্ণা ভান্ডারে আপনার স্ট্যাটাস চেক করেছেন, স্ট্যাটাস চেক করে দেখলেন আন্ডার ইনকোয়ারি রয়েছে। এরকম প্রচুর মহিলার অ্যাকাউন্টে কিন্তু এখন এরকম রয়েছে আন্ডার ইনকোয়ারি। এই আন্ডার ইনকোয়ারি থাকার পরেও অনেকেই কিন্তু এখনো টাকা পায়নি এবং তারা আদতেও কবে টাকা পাবে এবং পাবে কি পাবে না এবং আসল খবর কি রয়েছে, অফিসিয়াল খবর কি রয়েছে, এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন এবং আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে আপনার কি এসছে এবং কি সমস্যা, অবশ্যই লিখে জানাবেন। এবং অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে একটা মেজর ভুল করেছেন। হ্যাঁ, আপনারা অনেকেই এই ভুলটা করেছেন। আমি এই ভুলটাও বলে দেব এবং তার সংশোধনের পদ্ধতিও বলে দেব এই ভিডিওতে। এবং অবশ্যই বলে রাখি কবে থেকে টাকা দেওয়া হবে। টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। গত 15 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তারা অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে, কিন্তু স্ট্যাটাসে এখনো তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে। এইরকম অনেকেই হয়েছে। তো জানিয়ে রাখি এই বিষয়গুলো কেন হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে পোর্টাল আছে অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করেছেন, যে পোর্টাল থেকে আপনার স্ট্যাটাস চেক করেন, যে পাবলিক অ্যাক্সেস যে অপশন রয়েছে তার পাশে রয়েছে অফিসিয়াল লগইনের বিভিন্ন অপশন। সেখান থেকে কিন্তু আধিকারিকরা তাদের ব্যক্তিগত অফিসিয়াল যে প্রাইভেট একদম গোপন ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তাদের কাছে, সেগুলো দিয়ে কিন্তু তারা লগ ইন করে সমস্ত ডেটা কিন্তু তারা দেখতে পারে, প্রয়োজনে তারা এডিট করতে পারে, সমস্ত কিছু দেখতে পারে। এবার বলে রাখি যাদের আন্ডার ইনকোয়ারিতে এসছে আপনার স্ট্যাটাস আপনি দেখছেন আন্ডার ইনকোয়ারি, কিন্তু যখন আধিকারিক চেক করছে দেখছে তাদের কাছে কিন্তু সেই ডেটা যখন পৌঁছেছে আপনার সমস্ত তথ্য, তারা কিন্তু অলরেডি সেগুলো ভেরিফাই করে নিয়েছে এবং প্রচুর প্রচুর আন্ডার ইনকোয়ারি বেনিফিশিয়ারি কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু তাদের কাছে দেখাচ্ছে ভেরিফাইড। আপনার পোর্টালে আপনি যখন লগ ইন করছেন আপনি দেখছেন আপনার আন্ডার ইনকোয়ারি। তো এটা নিয়ে আপনারা সবাই দুশ্চিন্তায় রয়েছেন। একদম নয়, দুশ্চিন্তা করার কোনো কারণই নয়। ঠিক আছে, আপনার আন্ডার ইনকোয়ারি দেখালেও ইন্টারনালি অফিসিয়ালি সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু এই টাকা ঢুকতে থাকবে এবং এই মাসে টোটাল মাস, যেই মাসেই কিন্তু টাকা কেউ না কেউ পাচ্ছে, পেয়েই যাচ্ছে, প্রতিদিন কেউ না কেউ পাচ্ছে এই টাকা। ঠিক আছে, এবং জানিয়ে রাখি অনেকের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে। যাদের বাতিল হয়েছে তাদের কিন্তু আপনি বুঝতে পারবেন না সেটা। ঠিক আছে, কেননা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে স্ট্যাটাসে অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট লেখা এসেছিল, কিন্তু এখন বর্তমানে অনেকের কিন্তু রিজেক্ট লেখা নেই। সেটা রিজেক্টটা চেঞ্জ হয়ে এখন কিন্তু আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে, আপনারা সেটা দেখেছেন। এবং এই সেই রিজেক্ট যাদের হয়েছে সেটা অফিসিয়ালি ভাবে কিন্তু তারা পোর্টালে দেখতে পারবে। বিডি অফিসের স্টাফ যারা আছে, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পারবে যে কোনটা রিজেক্ট হয়েছে, কোনটা অ্যাপ্রুভ হয়েছে। এবার যাদের রিজেক্ট হয়েছে এখনই কিন্তু সেটা অ্যানাউন্স হচ্ছে না, তবে খুব শীঘ্রই সেটাও কিন্তু অ্যানাউন্স হবে, কোনোভাবে পোর্টালে জানিয়ে দেওয়া হবে, স্ট্যাটাসে জানিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হতে পারে। এবং আবেদন কিন্তু আবার নতুন করে, অর্থাৎ একবার আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়েছে কোনো কারণে, তারপর আবার আপনাকে আবেদন করতে হবে। সেই অ্যাপ্লাইটা কিন্তু এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই সেটাও আপডেট চলে আসবে। আরেকটা কথা বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনায় একটা মেজর ভুল করেছেন। অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অপশনটা ইয়েস নো অপশন থাকে, অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি আপনি সুবিধা নিতে চান ইয়েস নো, সেখানে অনেকেই নো করে দিয়েছেন। এটা একটা বড় ভুল। এটা কি করে বুঝবেন? দেখুন, আপনি যখন স্ট্যাটাস চেক করবেন দেখবেন আপনার স্ট্যাটাসে কোনো কিছুই আসলো না, জাস্ট আপনার নাম শো হচ্ছে, আপনার যে হেড অফ ফ্যামিলি শো হচ্ছে, ঠিক আছে, ডেট, সময়, কখন আপনি অ্যাপ্লাই করেছেন সেটা উঠছে, কিন্তু আপনার যে স্থিতি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, অর্থাৎ আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেসিং, অ্যাপ্রুভ, রিজেক্ট, এগুলো লেখা থাকে, সেগুলো কোনো কিছু লেখা নেই সাইডে। ঠিক আছে, তো এটা যাদের আসছে তারা কিন্তু এই ভুলটা করেছে। ঠিক আছে, তাদের এই ভুলটা হয়ে গেছে, তারা নো করে দিয়েছে। তার মানে অন্নপূর্ণা যোজনা তাদের টাকার দরকার নেই, সেটা নো করে দিয়েছে। তার জন্য তাদের স্ট্যাটাস কিন্তু সেইভাবে একদম ক্লিয়ার আসছে, ক্লিন আসছে, কোনো কিছু আসছে না সেখানে লেখা। ঠিক আছে, এবং যারা ইয়েস করেছেন তাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে নাকি সেটা রিজেক্ট হয়েছে নাকি আন্ডার ইনকোয়ারিতে আছে সেগুলো কিন্তু লেখা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই ভুলগুলো যারা করেছেন সেগুলো আবার কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে। অনেকের কিন্তু আবার ফোনও ঢুকেছে, অনেকেই ফোন পেয়েছে জিপি অফিস থেকে, বিডি অফিস থেকে, অনেকে ফোনের মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছে, অনেককে আবার ফোন করে ডেকে নিচ্ছে, বিডি অফিসে কাগজপত্র নিয়ে নিচ্ছে আবার চেয়ে। ঠিক আছে, এইগুলো ভেরিফিকেশন হচ্ছে। অনেকের বাড়িতে আবার আশাকর্মীরাও গেছে। ঠিক আছে, তো আশাকর্মীরাও কিন্তু ভেরিফিকেশন করছে এগুলো। এবং জানিয়ে রাখি আপনাদের বর্তমানে এলাকার, আপনাদের ব্লকের কি খবর রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার কি সমস্যা, যদি টাকা পেয়ে না থাকেন অন্নপূর্ণা যোজনার, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কোনো ভুল করে থাকলে সেই ভুলটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুল কি করে ঠিক করবেন এটা নিয়ে একটা ভিডিও করার। তাই
তাই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই হচ্ছে আপডেট, আপনাদের জন্য শেয়ার করলাম। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। আর হ্যাঁ, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, টাকা কিন্তু প্রতিদিন কেউ না কেউ পাচ্ছে।